ভগবানের ইচ্ছে না থাকলে হয় না, জগন্নাথ দেবের ইচ্ছে না থাকলে হয়তো হতো না। গড ইজ এভরিথিং। অনেকটা বড় ভিডিও হয়ে গেল, বাট দুজনেই আমরা খুব এটা শেয়ার করতে গিয়ে ইমোশনাল হয়ে পড়েছি, তাই এখন ব্লগটা only work and no play makes Jack a dull boy. হাই গাইস, সো আমরা ফাইনালি বাইকটাকে ওপরে রেখে সিঁড়ি দিয়ে নিচে ঘাটের এখানে নেমেছি। এখানে নেমে কিছু টুকটাক ফটোগ্রাফি করছিলাম, ফটোশ্যুট করছিলাম, সেগুলো করে এখন আপাতত আমরা দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে এখানে দেখছি, মানে নেচারটাকে মেহসুস করছি। খুব ভালো লাগছে, এরকম ভোরবেলা এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘাটে, আর এখানে বসে আছি আমরা। তো আমরা বাগবাজার থেকে হঠাৎ করে কোথায় পৌঁছে গেলাম? বাগবাজার থেকে হঠাৎ করে ঘুরে ফিরে এখন যাচ্ছি আমরা টুয়ার্ডস সল্ট লেক, কারণ আমরা ওখানে খাবার খুঁজছিলাম, সেরকম কোথাও খাবার পেলাম না। ঠান্ডার ওই দিক দিয়ে ঘুরলাম, ঘুরে এসে হাটকোমর দিয়ে ঢুকে গেছি এইদিকে। তো আপাতত গিয়ে দেখি ওই দিয়ে কোনো খাবার পাওয়া যায় নাকি। আমাদের খুব খিদে পাচ্ছিলো, তো একটা চিপস ছিল, চিপসটা খেয়ে নিয়েছি। এখন ভারী কিছু খেতে যাচ্ছি, কারণ চিপসে পেট ভরবে না। কটা বাজে? 6:10 বাজে। এখন আমরা মানি স্কোয়ার ক্রস করছি। সো এখন আমরা যাচ্ছি যুব ভারতী স্টেডিয়ামের কাছ দিয়ে। তখন দেখালাম তোমাদেরকে ইডেন গার্ডেন্স রাত্রিবেলা, আর ভোরবেলা দেখাচ্ছি যুব ভারতী। মানে কোনো মানে হয়? সারা কলকাতা সারা রাতে আমরা ঘুরে ফেলেছি। আমরা এখন সল্ট লেকেরই কোথাও একটা আছি, এক্স্যাক্টলি জানি না কোথায়, কারণ সল্ট লেকটা মাঝে সাঝে আসলে চেনাটা খুব মুশকিল। তো সল্ট লেকেরই এখানে কোথাও একটা আছি, যেখানে এরকম কি বলবো পুকুর টাইপের আছে। সো এখন আমরা আছি ইকো পার্কের পাশে, মানে ইকো পার্কের সাইড দিয়ে যাচ্ছি। এই দেখো ওয়াটার রাইডগুলো, উঁচু উঁচু ওয়াটার রাইডগুলো দেখা যাচ্ছে। এখন আমরা আছি হচ্ছে কোথায় আছি? সূর্য সেন স্ট্রিট, এখানে লেখা আছে নিয়ার অ্যাপোলো হসপিটাল। বসে আছি আমরা এমন একটা জায়গায়, মানে শেডের তলায় বলে এমন একটা জায়গায়, যেখানে পাশাপাশি অনেকগুলো ছোটোখাটো দোকান আছে। তো দুটোই চলে এসেছে। এখন খেয়ে নিই, আর কিছু যখন পাচ্ছি না তখন পেট ভরানোর জন্য আপাতত কিছু তো খেতে হবে। তো খেয়ে নিই, তারপরে দেখা যাক কী করি। এটা হচ্ছে শেষের পর্ব, জানি না ও এটা ভিডিও অ্যাড করবে নাকি। মুখটা একটু দেখা। সবাই সারা রাত ঘুরে ফিরে কাইল, হাত দিচ্ছে না, হাতে কোল্ড ড্রিঙ্ক দিয়ে, আর পাচ্ছে না। কিছু বলবি? কিছু বলবি না? আর ইউ টায়ার্ড? ভেরি মাচ। দেখতেই পেলে আমার অবস্থাটা কাইন্ড অফ সেমই। এত রোদ ঘুরেছি আমরা, আর এত রোদ হঠাৎ করে এসছে যে পড়ার মতো অবস্থায় প্রচণ্ড টায়ার্ড। কি এখন কাজ হচ্ছে রেস্ট নেওয়া, ও গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেবে, আমি আজকে চেষ্টা করবো রেস্ট নেওয়া।
only rest, চাপাচাপি করলে দোকানে যেতে হবে, no work, only rest. ঠিক আছে, ট্রাই তো আজকের মতো এইটুখানি। অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 15টা বাজতে যায়। নিজের বাড়িতে রওনা দিতে হবে, বাইরে করে ঢুকতে হবে। বাই বাই বাই। হাই গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে রথের পরের দিন। তো আমরা এখন এই মুহূর্তে লেক ভিউয়ে বসে আছি। সকালবেলা বেরিয়েছি অফিসে যাওয়ার আগে, যেরকম আমরা মিট করি, যেরকম আমরা রথে কি এক্সপিরিয়েন্স করেছি সেটা শেয়ার করবো বলে। তো বলো, স্টার্ট করো তুমি। ফার্স্ট গিয়ে তো 25 মিনিটস ওয়েট করলাম। তারপরে একটা চমকদার জিনিস দেখলাম, সেটা হলো যে বাবাই একটা ভয়ঙ্কর শাড়ি পরে এসেছিল, খুব সুন্দর লাগছিল। দুজনে মিলে ফার্স্টে আমরা গেলাম, বাইক একটা জায়গায় রেখে রথতলা রয়েছে। ফার্স্টে তো 1025 লোক দেখলাম। 1025 লোক থেকে হঠাৎ ঢুকে গেলাম যে 1 লাখ 1.5 লাখ লোকের মাঝখানে। জাস্ট ওখান থেকে 5 মিনিটের রাস্তা আপ ডাউন করতে সময় লেগে গেল 1 ঘন্টা। গিয়ে দাঁড়ালাম 3টে রথ, দেন জগন্নাথ দেবের রথের সামনে দাঁড়ালাম। হিউজ সাইজের রথ, এত বড় বড় রথ। তো আমার তো ফার্স্ট টাইম এরমভাবে রথে, এত কাছাকাছি রথে করা। ওর তো যাও এখানে থাকাকালীন, কিন্তু ওরও একটা ফার্স্ট টাইম, আমারও যেটা ফার্স্ট টাইম সেটা রথ টানা। ওই যে রথ টানার এক্সপিরিয়েন্স, ওটা বলে কোনো সম্ভবই না কোনো রকম বোঝানো। ওটা মানে কী যে এক্সপিরিয়েন্স। আমরা গিয়ে দাঁড়িয়েছি লাখো লোকের মধ্যে, ওই দড়িটা ধরার একটা মারপিট, ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে, পেছনে পাঠিয়ে দিচ্ছে, এটা হিউজ হিউজ। তারপর জাস্ট রথটা, আর আমরা কিন্তু বলরাম বা সুভদ্রার রথ টানিনি, আমরা জগন্নাথ দেবেরই রথ টেনেছি। জগন্নাথ দেবের রথটা টেনেছি, জাস্ট টেনে 2 পা এগিয়েছি। এগিয়ে মানে সারাদিনে যা শরীরে এনার্জি ছিল সব শেষ। মানে এতটাই, মানে আমরা এত টায়ার্ড হয়ে গেছি, মানে আমাদের বডি এত পেন করছিল, মানে কিছু বলে নেই আর। পেন তারপর তো কালকে বলেইছি, হাতে কেটেছে, পালা হয়ে পায়ে ছড়েছে, পায়ে ছড়েনি, ছড়েটা আমার, তোর ছড়েছে, আমার পায়ের নখ উপড়ে গেছে পুরো আঙুলে। এত ভিড় মানে। তারপর তো ওখান থেকে মুভ করলাম, মুভ করে তারপর একটু চাটা খেলাম। চাটা নেক্সট আবার কোথায় গেলাম আমরা ওখান থেকে বেরিয়ে? না আমরা বেরিয়ে ঘুগনি খেলাম। না চা খেয়েছি, বেরিয়ে ঘুগনি খেলাম। ঘুগনি খেয়ে ওখান থেকে সিটির মোড়ে ঢুকলাম। সিটির মোড়ে ঢুকে চা খেলাম, কারণ একটু বসার জায়গা দরকার ছিল আমাদের। একটু বসে আমরা একটু শান্তি করে একটু কোমরটা ফাটিয়ে, কারণ আমরা এত লোকের মাঝখানে ছিলাম যে মানে ওই আওয়াজটা বা ওই ভিড়টা আমরা নিতে পারছিলাম না। মানে একটা শান্ত, মানে ফাঁকা জায়গা দরকার ছিল আমাদের। তাই জন্য রথ ফাঁকা জায়গাটা পাওয়া যায়নি, তাও সিটির মোড়ে, হ্যাঁ সিটির মোড়ে গিয়ে চুপ করে যখন একটু বসেছিলাম, চা টা খাচ্ছিলাম, তখন একটু বেটার ফিল হচ্ছিল। তারপরে আবার ওখান থেকে ও বললো মেলায় যাবে। ওটা মেলা না, ওটা ম্যাডাস স্কোয়ারে ঠাকুর দেখতে গেছিলাম, মেলা না। বাপরে বাপ, মানে কয়েক লক্ষ লোক একটা 4x4 এরিয়ার মধ্যে যদি ঢুকে যায়, যেটা হয়, যেহেতু ওদের ওখানে আগে 2টো মেলা হতো, এইবার থেকে একটা মাঠেই একটাই মেলা হয়েছে। তো 2টো মাঠের মানে কোটি কোটি লোক, মনে হচ্ছে লোক কাজী লোক, গেল লোক গেল। মাঠে ঢুকছে বেরোচ্ছে, মারপিট হচ্ছে রীতিমতো ফ্রন্টে ঢোকার সময়। মেলা টেলা ঘুরে আলটিমেট 11টার সময় আমরা সব কিছু ঘুরে কমপ্লিট করে খেতে গেলাম দীপালি কেবিনে গিয়ে। রাত্রে তো কারোর কিছু খেতে ইচ্ছা করছিল না, কারণ আমরা এত কিছু ভুলভাল খেয়ে ফেলেছিলাম, এটা খাচ্ছি ওটা খাচ্ছি সেটা খাচ্ছি, মানে টুকটা ঘুরে ঘুরে অনেক কিছু খেয়ে ফেলেছি। তারপর দীপালি কেবিনে গিয়ে হঠাৎ বললো বাবাই যে ওখানকার স্পেশাল হচ্ছে ধোসা, একটু সাউথ ইন্ডিয়ান ডিশের জন্যই বিখ্যাত দীপালি কেবিন বেলগড়িয়াতে। তো ওখানে গিয়ে ধোসা খেলাম, ধোসা খেয়ে লাস্টে বাড়ি যাওয়ার সময় আইসক্রিম কিনে বাড়িতে তারপর গেলাম। পৌঁছেছি কালকে 11:30। মানে আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আমি ফার্স্টে মানে আমি তো জানি অবভিয়াসলি, এত বছর ধরে আমি দেখে আসছি, আমি জানি কিরকম পরিমাণের লোক হয়। ও তো এরকম ফার্স্ট টাইম দেখলো, তাই জন্য আমি বলেছিলাম যে আমি সাইডে দাঁড়াবো, তুই গিয়ে রথটা টেনে আনিস, কারণ আমার মধ্যে সেই ক্ষমতাটা নেই রথটা গিয়ে টানার। বাট ও বললো যে না, আমি টানবো তো তোকেও টানতে হবে। তো ওই জন্য ও তারপরে আমাকে নিয়ে গেল রথ টানার জন্য। আর আগের বছরে ঠিক রথযাত্রার এই টাইমটায় তোমরা যারা যারা মানে ফ্লাইং বিচকে চেনো, ফ্লাইং বিচ একটা খুব বড় ইউটিউবার, লাইফস্টাইল ইউটিউবার। তো ফ্লাইং বিচ আগের বছর উড়িষ্যাতে পুরীতে গেছিল রথ টানতে।
তো ওই ভিডিওটা দেখে মানে যখন ও রথ টানছিল পুরীর ওই রথের টাইমে, ওই ভিডিওটা দেখে আমি এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম, আমি ভিডিওটা দেখে কেঁদে ফেলেছিলাম। তো মেবি মনে মনে ওটাকে আমি ম্যানিফেস্ট করেছিলাম যে আমিও কোনোদিন হয়তো এরকম বিশাল বড় রথের কোনো রথ টানবো। তো কালকে আমি মানে ডিসাইড করে যাইনি যে আমি রথ টানবো, কারণ আমি জানতাম যে আমার পক্ষে সেটা সম্ভব নয়, শাড়ি ফাড়ি পরে অত সেজে গুজে গিয়ে সেটা সম্ভব নয়। শুধুমাত্র ওর কথায় আর ওর জোরে আমি গিয়ে রথটা টানতে পেরেছিলাম। তো তারপরেও যেই ফিলটা হচ্ছিল মানে সেটা মানে কিছু বলার নয়। মানে জুতো রাখতে এসেছিলাম আমি, সেই আমারও জুতো ফার্স্টেতে একটা জায়গায় লুকিয়ে রেখেছিলাম মাঝ রাস্তাতে, তারপর বললো না জুতো চুরি হয়ে যাবে, জুতো নিয়ে দৌড়ে দৌড়ে জুতো বাইকের ভেতর ঢুকিয়ে গাড়ি চাপা দিয়ে, ঢাকনা বন্ধ হচ্ছে না, গাড়ি চাপা দিয়ে চল আগে রথ টেনে আসি। যে রথ টেনে এসে তারপর এসে দিচ্ছি তো হাত পাত কেটে ফালা হয়ে একাকার কিছু। এখন বেটার আছে, মেডিসিন দিয়েছিল। যাই হোক মানে একটা সারিয়াল এক্সপিরিয়েন্স, মানে এরকম এক্সপিরিয়েন্স লাইফে কোনোদিনও আমাদের হয়নি, ফার্স্ট টাইম আমরা দুজনে একসাথে এই এক্সপিরিয়েন্সটা করলাম। আবার কবে হবে সেটার কোনো আর মানে কোনো আইডিয়া নেই। আমার তো কোনো কিছু ডিসাইড করে হয় না আগে থেকে, বা প্রি প্ল্যানে আমরা কোনো কিছুই লাইফে করি না, আমার সব কিছু ইনস্ট্যান্ট হয়। রথ টানার সময় আমরা কোনো ভিডিও করতে পারিনি যে দইটা ধরে টানছি, মানে সম্ভব ছিল না আমাদের পক্ষে। মানুষ আমাদের চাপা দিয়ে দিচ্ছে পায়ের তলায়, এমন কীর্তন হয়ে যাচ্ছে, সেখানে মোবাইল বার করলে তো উড়ে চলে যাবে ফোনটা। ওই ক্লিপটা তোমাদের জন্য আনতে পারিনি, অনেকটা শেয়ার করে ফেলেছি। তোমরা মানে মানে আমাদের ইমোশনটাকে তোমরাও ইমোশন দিয়ে ফিল করার চেষ্টা করো। হ্যালো 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 গাইস, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, আর আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলো না। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।